আসসালামু আলাইকুম। হিংসা ইমানের স্বাদ ও জীবনের আনন্দ কেড়ে নেয়, এই বিষয়ে আজকে আমরা কিছু জানব। দুনিয়ার জীবনে আমাদের বড় বিপদগুলোর অন্যতম হলো হিংসা, যা আমাদের অন্তরেই বসবাস করে। এটি একটি ঘৃণ্য ও নিকৃষ্ট স্বভাব, অসুস্থ ও ধ্বংসাত্মক মানসিকতা। হিংসা মানুষের বরকত নষ্ট করে, কল্যাণ নষ্ট করে, সুস্থ বিবেককে মেরে ফেলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা হিংসা থেকে বেঁচে থাকুন, কারণ এটি ভালো কাজগুলোর এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুনে লাকড়ি খেয়ে ফেলে। হিংসা এমন একটি ধ্বংসাত্মক ব্যাধি যা মানুষের হৃদয় ও আত্মাকে গ্রাস করে। হিংসা থেকে জন্ম নেয় দুঃখ, হতাশা, ঘৃণা ও প্রতিহিংসার চক্র। হিংসা এমন একটি মারাত্মক রোগ যা ইমানের স্বাদ কেড়ে নেয়, শকর ও কৃতজ্ঞতার আনন্দ বিনষ্ট করে দেয়। হিংসুক ব্যক্তি আল্লাহ তাকে যে নিয়ামতগুলো দিয়েছেন তা উপভোগ করতে পারে না। অন্যের প্রাপ্তি তার কাছে নিজের বিপর্যয় মনে হয়। এটি চরম দুর্বলতার নির্দেশন, হতভাগ্যতার চিহ্ন এবং আল্লাহর তাকদিরে অসন্তুষ্টির প্রকাশ। যদি হিংসুক ব্যক্তির অন্তর শুদ্ধ হতো, তার বক্ষ প্রশস্ত হতো আর আত্মা পবিত্র হতো, তাহলে সে কে কি পেল বা কে বঞ্চিত হলো, কে সম্মানিত বা অপরীক্ষিত হলো তা নিয়ে পড়ে থাকতো না। সে কখনোই চাইতো না যে অন্যের নিয়ামত বিনষ্ট হয়ে যাক বা তাদের উপর বিপদ আসুক। জেনে রাখুন হে আল্লাহর বান্দারা, আসমানের সংগঠিত প্রথম পাপ ছিল হিংসা। ইবলিস হিংসা করেছিল আদমের আলাইহিসসালামের প্রতি। যখন আল্লাহ তাআলা তাকে নিজের হাতে সৃষ্টি করলেন, তার মধ্যে রূহ ফুঁকে দিলেন এবং ফেরেশতাদের তাকে সিজদা করতে আদেশ করলেন। এই হিংসা ইবলিসকে ফুঁপিয়ে দিয়ে ঠেলে দেয় এবং সে চিরতরের জন্য ধ্বংসপ্রাপ্ত হয়। একইভাবে পৃথিবীতে সংগঠিত প্রথম পাপও ছিল হিংসা। আদম আলাইহিসসালাম এক ছেলের অন্য ছেলের প্রতি হিংসা, যার পরিণতি ছিল হত্যাকাণ্ড ও ধ্বংস। আল্লাহ তাআলা বলেন, তারপর তার মন তাকে তার ভাইকে হত্যা করতে প্ররোচিত করলো। সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। সূরা মায়েদা আয়াত 30। সুতরাং হিংসা হলো সবচেয়ে প্রাচীন এবং গুরুতর অপরাধ সমূহের অন্যতম। এটি উম্মার মধ্যে বিভক্ত সৃষ্টি করে। যেমন একটি বিশুদ্ধ হাদিসে এসেছে, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না। কেনাবেচায় জিনিসের মূল্য বাড়িয়ে একে অপরকে ধোঁকা দিও না। একে অপরের প্রতি শত্রুতা রেখো না। একে অপর থেকে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিও না এবং একে অপরের কেনাবেচার ওপর বেচাকেনা করো না। আর হে আল্লাহর বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে যাও। মুসলমান মুসলমানের ভাই। মুসলিম নিজের ভাইয়ের প্রতি জুলুম করবে না, তাকে তুচ্ছ ভাববে না এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা ঈমানদার হবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো। আর আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে? তোমাদের মধ্যে সালামের প্রচলন করো। সহিহ মুসলিম। হিংসা এমন একটি মারাত্মক বিপদ যা মুমিনের ঈমান দুর্বল করে, নেক আমল নষ্ট করে এবং জীবনকে কষ্ট ও অশান্তিতে পূর্ণ করে। এটি বহু পাপ ও ক্ষতিগ্রস্তের দরজা খুলে দেয়। তাই হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন এবং আপনাদের অন্তরকে হিংসা থেকে পবিত্র করুন। আল্লাহর কাছে সন্তুষ্টি চান, তার অনুগ্রহ কামনা করুন। আল্লাহ তাকদিরে সন্তুষ্ট হন এবং তার নিয়ামতের জন্য কৃতজ্ঞতা হন। আল্লাহ আমাদের অন্তরকে হিংসার মতো ধ্বংসাত্মক ব্যাধি থেকে হেফাজত করুক এবং আমাদের অন্তরসমূহের শান্তি ও সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইর।